রাষ্ট্রপতিরা শিক্ষা নাও। দুনিয়ার থানায় ডাকাতের তালিকা, তার কালো তালিকা থাকলেও সে যদি ভালো হয়ে যায় তবুও সারা জীবন তার কালো তালিকায় নাম থেকে যায়। কিন্তু যদি কোনো বান্দা তওবা করে আল্লাহর কাছে যদি মাফ চেয়ে যায়, আল্লাহর তালিকায় সেই কালো তালিকায় তার আর নাম থাকে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সব ধুয়ে মুছে সাফ করে দেয়। আল্লাহ বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ হাসানাত দিয়ে সওয়াব দিয়ে ভরপুর করব। শুধু তওবা করে আসো আমার কাছে। এই ছেলে, এই বসো, বসে। রাত একটু বেশি হয়েছে, আমি কি দোয়া করে দেব? বসেন। সারা রাত হবে? থাকতে রাজি আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। আলমগীর, হ্যাঁ, এরা আবার ক্যামেরা নিয়ে সব রেকর্ড করতেছে। হুজুর কোন দিকে কোন ভুল কয় দেখি। মানে এখন হয়ে গেছে উল্টা। মানে কিছু কিছু ইউটিউবার আছে, এরা দেখে যে হুজুর কোথাও ফাউল করলে ওঠাই দেব, হুজুরের কাণ্ড দেখো। কথা বলছেন? উচিত ছিল হলো যেটা ভুল হয় সেটাই এটাকে হাইড করে কেটে দিয়ে দেওয়া, আর হুজুর যেটা ভুল ওটা আগে দেয়। ঠিক না এটা? তারা চায় যে আমার ভিউটা বাড়ুক, কিন্তু উচিত হলো এটাকে সিক্রেট রাখা। ভুল হয়ে গেছে, মিসিং হয় না, মানুষের মুখের কথা অনেক ভুলভাল হয় না, অনেক সময় হতেই পারে। এই জন্য অনেক হুজুররা, অনেক আলেম ওলামা, অনেক বক্তারা তাদের এই সমস্ত কাটিং টাটিং এর কারণে তাও কাউ করে মাঝখান থেকে শুধু কাটে একটু, আগে পরে কিছু হয় না, বুঝলেন? মানে হুজুরের দাগি আসামি বানানোর জন্য যা দরকার তাই করে। ঠিক না এগুলো, অনেক সময় এগুলো উচিত না। তবে আলমগীর ভালো, এটা পাবনার ছেলে। পাবনার গেদাসল না তুমি? বেড়ার এই এলাকা, আলহামদুলিল্লাহ অনেক তার রেকর্ড আছে। তাহলে এক নম্বর কাজ হচ্ছে আমরা কি করব বলেন তো? তওবা। বলেন কি, বলেন কি করব আমরা? বলে আরো জোরে, কি করব আমরা? তওবা। একটা সূরার নাম আছে, সূরা তওবা। আমরা তওবা করব। তওবাটা এমন একটা বিষয়, তওবা যদি তার কারো কবুল হয়, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যার তওবা কবুল হয় তার আগের জীবনের কোনো গুনাহ থাকে না। কম কম কথা এটা। যার তওবা কবুল হবে তার আগের জীবনে একটা গুনাহ থাকবে না। কত বড় আল্লাহ পাক অফার দিয়েছেন। আল্লাহ চান বান্দা গুনাহমুক্ত হয়ে আমার কাছে আসো। রমজান দিয়ে দিয়েছেন, রমজানে রোজা রাখ, ওজন কম দিস না, পণ্য সামগ্রীর দাম বাড়াইস না, কিন্তু আমার এই ক্ষুদ্র জীবনে ৪৭টা বসন্ত আমি পার করলাম এই দুনিয়াতে। আমার বুদ্ধি বয়সে আমি এ পর্যন্ত বাংলাদেশে কোনোদিন দেখিনি রমজান মাস উপলক্ষে জিনিসপত্রের দাম কমছে। কমে না বাড়ে? বরকত। এটা কি কম? তেল পাওয়া যাচ্ছে না, তেল নাই। এটা আন্তর্জাতিক একটা ক্রাইসিস, ওয়ার্ল্ড ক্রাইসিস, বৈশ্বিক সংকট। হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। বাপের বেটা থাকলে ইরানি আছে। আসতে কোন কেন? এখন শিয়া সুন্নির দ্বন্দ্ব নিয়ে বৃহত্তর ভ্রাতৃত্বকে নষ্ট করা যাবে না। আমাদের এই ভ্রাতৃত্বের প্রতীক হচ্ছে একটাই, লা ইলাহা। আর দেখায় দিছে, নাকানে চুমানে খাওয়া দিছে, আয় নিজেও মরছে, তোদেরও শেষ করে দিল, যা। ঠিক কিনা? ইরানের এক সাহাবী ছিলেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের কৌশলে ইরান ফার্স্ট। খন্দকের যুদ্ধের আমার রাসূল ভাবলেন কিভাবে যুদ্ধ করব আমি। সালমান ফার্সি বললেন, ইয়া রাসূলুল্লাহ, গোটা মদিনাকে সেফ করার জন্য চতুর্দিকে খন্দক করুন, পরিখা খনন করুন, চতুর্দিকে 3 মাইল লম্বা। আমার নবীজি সালমান ফার্সির পরামর্শে তিনি গর্ত খনন করলেন মদিনাকে সেফ করার জন্য। সেটা পরামর্শ দিয়েছেন কোন দেশের লোক বলেন? ইরান। ওরা জানে, ওরা বুঝে কি করতে হয়। আল্লাহ তুমি ইরানকে হেফাজত করো। জোরে বলেন, আরো জোরে বলেন। হ্যাঁ, আমাদের সুন্নির মধ্যেও বেঈমান আছে না? আছে কিনা বলেন? শিয়ার মধ্যে সবাই তো আপনি তাদেরকে খারাপ বলতে পারবেন না, ওদের মধ্যেও কিছু ভালো আছে। আবার মারাত্মক বেকায়দা আছে, থাকবেই। এরকম ফেরকা তো থাকবে, এগুলো নিয়ে গন্ডগোল করা যাবে না। ইরানকে হামলা করতেছে কি শিয়া মনে করে না মুসলমান মনে করে? এটা মাথায় রাখতে হবে। সম্মানিত ভাইরা, আমি ওইদিকে যাব না,
অনেক প্রসঙ্গ আছে, সামনের দিকে যাই। তাহলে আমরা কি তওবা করতে রাজি আছেন সবাই? তওবা করলাম ঠিক আছে, কিন্তু আমার হুন্ডার তেল লাগবে হচ্ছে 2 লিটার, বাড়িতে আছে 30 লিটার। এরকম পাবলিক আছে আমার দেশে? আছে কত? একদিকে সংকট, আরেকদিকে এগুলো আকামগুলো করতেছে। আমাকে এক পাম্পের মালিক বলতেছে, হুজুর আমি জীবনে সপ্তাহে এত তেল বেশি নেই। মানে করে কি একবার নিয়ে আবার নেয়, আবার নেয়, আবার নেয়। কামলা ঠিক করছে না? কামলা ঠিক করছে, ঠিক না এগুলো? সম্মানিত ভাইয়েরা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী যার নামে বুখারী শরীফের নামকরণ করা হয়েছে, উনি ব্যবসা করতেন। রাতের বেলা তার কিছু পণ্য সামগ্রী, বিজনেসের পণ্য একজন কেনার জন্য এসে বলতেছে, আজকে রাতে যদি তুমি আমাকে দাও 500 দিরহাম করে লাভ বেশি দেব, আমাকে দিলে 500 দিরহাম বেশি দেওয়া হবে। তিনি বললেন, না আমি আজকে রাত্রে আর বিক্রি করব না, যাও সকালবেলা আসো। পরের দিন সকালবেলা আরেকটা পার্টি এসে বলতেছে, ইমাম বুখারী এই পণ্য যদি আজকে আমাদের কাছে বিক্রি করো 1000 দিরহাম লাভ বেশি দেব। তিনি বললেন, না তোমার হাতে দেব না, তোমাকে দেব না, কারণ রাতের বেলা আমি যে নিয়ত করেছি 500 দিরহামে বিক্রি করব, 500 দিরহামে বিক্রি হবে, 1000 দিরহামে নয়। সুবহানাল্লাহ বলবেন না? এরকম ব্যবসায়ীতে বাংলাদেশের ঘরে ঘরে আছে। আছে। মাছ কিনতে গেছি আমি, মাছ বছর 15 আগে। আমাকে দেখে মাছ বিক্রেতা খুব খুশি হয়ে সালাম দিয়ে বলে, হুজুর ভালো আছেন আপনি? আমি আপনার খুব ভক্ত, শুনি আপনার। তাই ভাই, আমার তো মাছ কিনতে হবে। হুজুর নেন। আমাকে মাছ মাপটাপ দিলে, ওই সময় তো পাল্লায় মাপতো, বাটখার এক পাশে রেখে মাছ আরেক পাশে রেখে মাপতো, সমান সমান করে দিয়ে দিত। কিন্তু আমার শিক্ষিতরা সমান সমান করলো না, দেখি একদম মাছের সাইডে একদম মাটির সঙ্গে লাগাই। তো বললাম যে আপনি আমাকে গড়ায় দেন কেন, বেশি দেন কেন? হুজুর দোয়ার জন্য। আমি বললাম যে দোয়ার জন্য তো এত দেওয়া যাবে না, আপনি হালকা দেন। কিনা হুজুর আপনি আসছেন, আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ব্যবসায় বরকত দেয়। আমি আর কিচ্ছু বললাম না। আমি মাছটা নিয়ে পরে ভাবলাম আমারও কিছু হাদিয়া দেওয়া দরকার। সে আমাকে যেহেতু দিল, কি সে আমাকে কতটুকু বেশি দিল এটা আমি দেখার জন্য আর এই জায়গায় মাইপে দেখি 250 গ্রাম নাই। কি কথা কি বুঝতেছে? তো ভাবলাম গড়াইয়া দিয়ে যদি 250 গ্রাম না থাকে, যদি সমান দিতে তাহলে তো খুঁজেই পাইতাম। আছে এরকম ব্যবসায়ী আছে? এটার নাম তওবা না। খালি কপাল কালো বানালে জান্নাত পাওয়া যাবে না। মসজিদে ঈমান চেক হবে না, বাজারে ঈমান চেক হবে, বাজারে ঈমান চেক হবে। ঠিক কি না? বাপ মরে যাওয়ার পরে জমিতে বোনকে দিলি কি দিলি না, এখানে ঈমান চেক হবে। বোনকে দেয় না, এদিকে হজ করে 36 বার। রাসূল হজ করছে একবার, ও হজ করছে কয়বার? 36 বার। খালি কোথাও গেলেই কয়, জানো আমার এই হাতের বরকত জানো, 36 বার কাবার দরজা ধরছি, ওদিকে বোনের সম্পত্তি মেরে খেয়েছে। আছে না নাই? আমার মায়েরা খুব খুশি হচ্ছে, ভালো করে রাখুন, এখানে আমার কিছু ভাই বসে আছে। এই যাচ্ছে কেন? ওই ভাইরা কি দেয় নাই সম্পদ? বসেন। বোনকে সম্পদ বুঝায় দেন। আমার বলেন তো এটা কি ম্যাক্সিমাম কিনা বলেন? এটা কি কম সংখ্যক না বেশি সংখ্যক বলেন তো? বোনরা মনে হয় যে মানে এদের কোনো অধিকারই নাই। আমরা ভাই আমরা পাবো, বোন কিসের পাবে রে? মাতব্বর কিছু আছে পাক্কা শয়তান, দেখতে শয়তান ওইরকম। কিছু মাতব্বর আছে না নাই? টাকা খায়া ভাইয়ের পক্ষ নিয়ে বোনদেরকে ঠকায় যে মাতব্বর, উপর করে আল্লাহ পাক জাহান্নামে ঢুকায় দেবে। ওয়াজ আমি জুত মতো দিচ্ছি আজকে, ঠিক আছে কিনা বলেন? হজ করলে জান্নাত পাওয়া যাবে? আমার নবী যে হজ করছেন কয়বার? একবার। আর ও বারবার যায়। ওই বোনের সম্পত্তি, ওই যে বোনের সম্পত্তি পেঁয়াজ বেচে একসাথে 3 বিঘা জমির ওমরে চলে যায়। ওর জমি না তো, ওর বোনের সম্পত্তির জায়গা, ওটা ওখান থেকে আবাদ করে ওমরা করতে যায়। আছে কিনা বলেন? ওমরা করে দেশে ফিরে বোনকে ফোন দিয়ে বলে, বোন তাড়াতাড়ি আসো, তুমি আমার একমাত্র বোন, বোন আসো তাড়াতাড়ি, আমি ওমরায় গেছিলাম, তোমার জন্য যেখানে গেছি সেখানে দোয়া করছি। মেয়েদের মনটা নরম না?
বলেন তো এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসে কিন্তু বোন তার ভাইকে। আলহামদুলিল্লাহ কম। ভাই কিন্তু অতটুকু ভালোবাসে না বোনকে, বোন যতটুকু ভাইকে ভালোবাসে। কারণ বোন থাকে অন্যের বাড়িতে, তো অন্যের বাড়িতে, তো নিজের বাড়িতে না। তার খুব মনে হয় বাপ নাই, ভাইটাকে তার প্রতীক মনে করে, কিন্তু বোনদের মূল্যায়ন হয় না। আমি কিন্তু দিল থেকে কথাগুলো বলতেছি ভাই, বোনকে মূল্যায়ন করবেন। যার মা নাই, যার বড় বোন আছে, বোনের খেদমত করবেন। মার খেদমতের একটা পর্যায়ে আপনার আমল নামায় চলে যাবে। দাওয়াত দিবেন, বিরক্ত হবেন না। বোন আসছে, কখনো বিরক্ত হবেন না, তাকে উত্তম ভাবে উত্তম আচরণ করবেন। জানেন আপনার হায়াত বাড়বে কিন্তু ওষুধ খায় না, আপনার হায়াত বাড়বে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার কারণে। হাদিস, যে আত্মীয়র সম্পর্ক রক্ষা করে আল্লাহ পাক তার হায়াত ডাবল বানায় দেয়। ওষুধ খায় হায়াত বাড়ে না। কি করলে হায়াত বাড়ে বলেন? বলেন আত্মীয়তার হক আদায় করে। বলেন 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 কিসের হক আদায় করে? আত্মীয়তার হক। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে, নষ্ট করা যাবে না, কখনো না। বোনকে ডাক দিয়ে বলে, বোন উমরা করে আসছি, তোমার জন্য আজওয়া খেজুর আনছি, জমজম কূপের পানি আনছি, এবং সোনার মদিনা থেকে তোমার জন্য পেটা 2 ভরি স্বর্ণের চেন আনছি। এদিকে বোন পাবে 2 কোটি টাকার জায়গা, 12 বছর হলে দেয় না। এবার বোনকে ডাক দিয়ে বলে, বোন আসো, তোমার জন্য কিছু আনছে উপহার। আজওয়া খেজুর দেয়, এরপরে কি দেয়? জমজম পানি দেয়। আর বলে, বোন মাথাটা একটু নিচু করো, তোমার গলায় সেন্টটা লাগায় দিয়ে। এই হাতে কিন্তু কাবা ধরছি। সুন্দর কইরা বোনকে অনেক প্রশংসা করে পাশে বসে বলে, বোন তোমার জন্য এগুলো আনছে, তুমি খাবা, তুমি সুস্থ থাকবা। অনেকক্ষণ গল্প টল্প করার পরে এবার বোনকে বলে, লাস্ট ফিনিশিং উপসংহারে এসে বলে, বোন একটা কথা বলবা, রাগ করবা না তো? কি? অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বদমাইশ দেখেন। আছে আছে এগুলো আছে। সুফি বেশি ভণ্ড, সুফি বেশি ভণ্ড। দরবেশ না, ধর বেশ। মানে দরবেশের ভান ধরছে, কিন্তু আসলে দরবেশ না। এগুলো বোনকে বুঝাই দেবো আমরা সবকিছু। এগুলো হচ্ছে তওবা। এগুলো কি বলেন তো? তওবা। কোন প্রকার হক নষ্ট করা যাবে না। নামাজ পড়ে 5 ওয়াক্ত, তবলিগে চলে যায়, চিল্লায় চলে যায়। মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কিন্তু মা বৃদ্ধা হয়ে গেছেন। কি যেন চক্রান্তে পড়ে বউদের কথা শুনে, বিভিন্ন কথা শুনে মার হক আদায় করে না। এমন সভাপতি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মার সঙ্গে কথা হয় না, মাকে দেখে না। একটা মা 4টা ছেলে, এক মার 4 ছেলে, 4 জন 4 দিকে 7 দিন করে ভাগাভাগি করে নেয়। তুই 7 দিন খাওয়াবি, মানে ফকির বানায়। ফকির আছে কিনা বলেন? এগুলো কেন হবে? 7 দিন পর পর এটা কিসের হিসাবে? আমি তো এটা পছন্দ করি না। 7 দিন কেন? মা যে ছেলেকে পছন্দ করবে বেশি, ছোটটার কাছে বেশি যায়, এরকম হয় অনেক সময়। অথবা যার কাছেই যাক, 7 দিন পর পর টানাটানি হয়, হ্যাঁ টানা হ্যাচড়া হয়। উচিত হলো মাকে বলা, মা তোমার কাছে কোনটা ভালো লাগে, তুমি কোনটা ভালোবাসো বলো। দেখবেন বলেই ফেলবে, বাবা তুই ওই আমার বাজারের কাছে দে, অমকের কাছে দে। বাস 3 জন মিলে বলে দিবেন যে ঠিক আছে মা তুমি ওখানে থাকো, আমরা তোমাকে দেখভাল করব। মা যেন কোনো ক্রমে টের না পায় যে আমার সন্তানরা আমাকে খাওয়াতে কষ্ট দিচ্ছে। অথচ 4 ছেলে মিলে এক মাকে খাওয়াতে পারে না। আছে কিনা? আছে কিনা? আছে কিনা? আছে আছে। 72 বছর বয়সী একটা মহিলা আমাকে নাটোরের এক মাহফিলে চিঠি পাঠাইছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম বাবাজি, আমার বয়স 72 বছর, আমার 4টা ছেলে, 4টা ঘর, আমি নিজে রান্না করি। এক একটা ঘর থেকে এক একটা রান্নার ঘ্রাণ আমার নাকে এসে ধাক্কা খায়, কেউ আমাকে খাওয়ায় না, আমি নিজে রান্না করি। দুঃখ না এটা? বলেন তো দুঃখ না? দুঃখ কিনা বলেন? অথচ সেই মা ওই 4 ছেলে যখন ছোট ছিল সবগুলোকে 4 হাঁড়িতে খাওয়াইছে না 1 হাঁড়িতে খাওয়াইছে? তাহলে মা 4 সন্তানকে 1 হাঁড়িতে খাওয়ালো, কিন্তু মা ওই 4 সন্তানের হাঁড়িতে খাওয়ার সুযোগ হলো না। সেজদা কপাল কালো বানায় লাভ আছে? আচ্ছা লাভ আছে, লাভ আছে। আজকে আমার আলোচনার ধরনটা একটু ভিন্ন।
একটু আমরা চেঞ্জ হই, সংশোধন হই, নফসকে আমরা একটু পরিশুদ্ধ করার চেষ্টা করি। আমার বন্ধুগণ, খাঁটি মনে তওবা করে ফেলবো। আমরা কোনো প্রকার হারাম কাজে যাব না, কোনো বড় বড় গুনার কাজে যাব না। আমার রাসূল একদিন বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনার কথা বলবো নাকি? হুজুর আপনি বলুন। সেই দিন তিনি 3টা কবিরা গুনার কথা বললেন। নাম্বার 1 হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক যারা করবে তাদের গুনাহ মাফ হবে না। আমার দেশে শিরক করার মতো গুনাহগার বান্দা আমার দেশে আছে না নাই বলেন? আছে। এই পাবনা অঞ্চলে আছে কিনা জানি না, মাজার, বিভিন্ন মাজারে মাজারে মানুষকে সিজদা দেয়। পাবনা একটু কমই আছে না? একটু কম, ভালো, একদিকে ভালো। এই সব ডাইরেক্ট মারে দেখতেছে। পাবনার মানুষের ভিতরে একটা সৌন্দর্য আছে, সেটা হলো এরা ওতে ঘাতে কিছু কয় না, যা কয় সামনে, যা হয় হবে, যা আছে কপালে। ভালো। আমাকে বহুদিন আগে চাটমোহরে এক মাহফিল বলে, হুজুর আলোচনা চালিয়ে যান হুজুর, যা হবে হবে, দেখে নেব না হুজুর। সামনে সামনে খুব ভালো, এটা মানে ওতে ঘাতে না বলে সামনাসামনি বলা ভালো, এতে গুনাহ হয় না। এতে কি হয় না? গুনাহ হয়। আড়ালে বললি গীবত হয়ে যায়। সেজদা একমাত্র, এই সেজদা একমাত্র কার জন্য বলেন? বাচ্চা হবে না, চাইবো কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সন্তান দিয়েছিলেন যৌবন বয়সে না বুড়া বয়সে? বুড়া বয়সে, 80 পার হয়ে গেছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সন্তান দিয়েছেন যৌবন না বুড়া অবস্থায়? আল্লাহ বুড়া অবস্থায় দিয়েছেন, কোনো টেনশন নাই। সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? কোনো মাজার আমাকে সন্তান দিতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, কয়েকদিন আগে লালন শাহর মাজারে ওখানে এক ব্যক্তিকে খুন করা হয়েছে। খুন এটা অপরাধ, কিন্তু সে বলেছে কোরআন যারা পড়ে তারা নাপাক। যেরকম নাউজুবিল্লাহ। সুফি তো সুফির ঠেলায় ইমান গেছে। সুফির ঠেলায় কি গেছে? তার মোষগুলো কি, তার আমি দেখলাম মিডিয়াতে, তার মোষ দেখলাম, সে মোষটা লাল টকটকা মোষ, ঠোঁট আবিষ্কার করা যায় না, ঠোঁট দেখা যাচ্ছে না। আর ওই মোষটা যদি ঘন ডাল খায়, ওই যে মাসের ডাল যেটা, ওই ঘন মোষ দিয়ে যদি মুগের ডাল খায়, তাহলে কি খাইবে? কি খাইছে মনে হবে বলেন? আল্লাহ রাসূল বললেন, তোমরা মোষটাকে ছোট করো, দাড়িকে ছেড়ে দাও। এরা মোষও বড়, দাড়িও বড়, বগলের চুলও বড়, নিচের দিকে আর গেলাম না। মাথার চুলে জট পাকতে পাকতে মহাজট, ওর মধ্যে উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত। উকুন কয় এত মানে মানে এমন এত নোংরা, এমন চুলে আমি আসলাম যে চুলে তেলও নাই। গাঁজা খায়, সে গাঁজাগুলো টান মারে কি। আবার ওরা বলে গাঁজা নাকি বেহেশতের গাছ। যেরকম নাউজুবিল্লাহ, এগুলো বদমাইশ, এগুলোর কাছে যাবেন না। আল্লাহওয়ালা মানুষ কখনো মোষওয়ালা হবে না। আল্লাহওয়ালা মানুষ কখনো বেনামাজি হবে না। আল্লাহওয়ালা মানুষ কখনো গন্ধওয়ালাও হবে না, অসামাজিক হবে না, ব্যক্তিত্বহীন হবে না। পাগল কখনো আল্লাহওয়ালা হয় না, এটা মাথায় রাখবেন। পাগল কখনো কি হয় না? আল্লাহওয়ালা হয় না। আল্লাহওয়ালা যে হবে সে হবে ব্যক্তিত্ব সম্পন্ন, একজন সামাজিক ব্যক্তিত্ব লোক সম্পন্ন লোক হবে আল্লাহওয়ালা মানুষ। অনেকে ভাবে কি জানেন, কেউ দুনিয়ার কোনো খেয়াল নাই, সালার সব পড়ে থাকে, খাসেও না, ওর কাছে যা চাবা তাই পাবো, ও আল্লাহওয়ালা মানুষ। এটা ভুল কথা, ও হচ্ছে পাগল। ওর কাছে আপনি কি চাবেন? ন্যাংটা বাবা। আমি গাবতলীতে একদিন যাচ্ছি, গাবতলীর ওই ফুটপাতের ধার দিয়ে এরকম ওই কি সালার চট পড়ে যাচ্ছে, কিছু কিছু পাগল যাচ্ছে। বাবা, ও বাবা, ও কি বাপ? ওর বাড়িতে বাপ নাই? বাড়িতে বাপ আছে না নাই বলেন তো? বলেন তো, এই যে অন্যজনকে যে বাপ বলতেছেন, বাবার হক নষ্ট হচ্ছে না? নিজের বাপকে বাপ বলেন, বারবার বাপ বলেন, সব পাবেন আপনি। বাবা, ও বাবা, একটা বাচ্চা দিবা, ও কি বাচ্চা দেওয়ার মহাজন? বাচ্চা দিবেন কে বলেন? আল্লাহ। বাবা কোনো কথা কয় না, বাবা হাঁটতেছে, বাবা হাঁটতে হাঁটতেই ওই হাঁটার মধ্যে পেশাব করে। এখন পিছন থেকে পাগল বলে বলে, এই তো বাবার রহমতের পানি ঝরা শুরু হয়েছে। যেরকম নাউজুবিল্লাহ। বাবা গোসল করে, বাবা সে গোসলের পানি বোতলে ধারণ করে, বাবাকে গোসল করায় দেয়, সেই গোসলের পানি নিজ দিয়ে এটা বোতলে ধারণ করে, সেটাকে বরকত মনে করে খায়। এখন বাবার মাথায় ঢাললো পানি, সেই পানি বুক দিয়া তল দিয়া কোন দিক দিয়ে গেল, আর সেই পানি খায়া ভাবে যে আমার বাচ্চা।
কি নোংরা মানুষ এগুলো। আমরা শিরকের কাছে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। কবর পূজা করা যাবে? আমার বন্ধুগণ, শিরকের গুনাহ করা যাবে না। নাম্বার 2, রাসূল বললেন উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে যারা রূঢ় আচরণ করবে আল্লাহ পাক তাদেরকে মাফ করবেন না। সবার বাড়িতে, ম্যাক্সিমাম সবার বাড়িতে বাপ মা আছেন নাই বলেন? বাপ মা আছেন, বাপ মার সঙ্গে খারাপ আচরণ কখনো করব না। আজকের সমাজে সবচেয়ে বড় মহামারী আকার ধারণ করেছে, শিক্ষিতের পরিমাণ বেশি হওয়ার কারণে বাপ মার খেদমতটা বন্ধ হয়ে গেছে। আগের যুগে, দাদার যুগে মানুষ এত শিক্ষা অর্জন করতে পারে নাই, বড় মাস্টার্স ডিগ্রি নিতে পারে নাই, বড় ধরনের কোনো চাকরি বাকরি করতে পারে নাই, কিন্তু তাদের কাছে এতটুকু শিক্ষা ছিল যে নিজের চাইতে বাপ মার যত্ন বেশি করে নিতে হবে। বাপ মাকে দেখে সন্তান ভয় পেত, কারণ বাবা যদি রেগে যায় আমার ঈমান চলে যাবে। এতটুকু শিক্ষা প্রত্যেক সন্তানের মধ্যে ছিল। কিন্তু আজকে শিক্ষার পরিমাণ এত হার, শিক্ষার হার বেড়েছে, বাপ মার সেবার হার কমেছে। বাপ মার সেবা নাই, বাপ মাকে খোঁজ খবর নেয় না। আমার বন্ধুগণ, প্রয়োজনে বাপ মা বুড়ো হয়ে গেছে, আপনি চাকরি করেন, বাপ মা বুড়ো হয়ে গেছে, চলতে পারে না, ফিরতে পারে না, সেই বাপ মার খেদমতের জন্য কোরআনের হুকুমকে মানতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, যখন তারা বার্ধক্যে উপনীত হয়ে যাবে সেই সময় তোমরা তাকে ধমক দিয়ে কথা বলবা না, ঝাঁকা ঝাঁকায় কথা বলবা না, সুন্দর করে কথা বলবা, কোমল হৃদয় নিয়ে কথা বলবা। তোমার মা তোমাকে ছোট্টবেলায় যেমন করে কোলে নিয়েছে, তুমি এখন বড় হয়ে গেছো সন্তান, তোমার মা এখন শিশুর মতো হয়ে গেছে, ছোট হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে। সন্তান তুমি সন্তান, তোমার হাত পা মজবুত হয়ে গেছে, তোমার বাপ মা বুড়ো হয়ে গেছে। তোমার দায়িত্ব হলো বুড়াকালে সেই মাকে কোলের মধ্যে নিয়ে তোমাকে যেমন কোলে নিয়ে লালন পালন করেছো ওরকম করে তুমি কোলে নিয়ে লালন পালন করবা। প্রয়োজনে তোমার বাপ মার খেদমতের জন্য তোমার চাকরি ছাড়তে হবে, ব্যবসা ছাড়তে হবে। কি কথা বোঝা গেল? এটা বাস্তব কথা বলছি। কিন্তু বাপ মার সেবা কে করবে? কেউ তো নাই। তুমি সন্তান, তোমাকে সেবা করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাপ মা বুক ফেটে যায়। আমার এক মুসল্লি ঢাকাতে মসজিদে আমাকে সামনে পেয়ে কান্দে আর বলে, হুজুর সন্তানগুলোকে কেন শিক্ষিত বানালাম? কেন? কি ছেলে একটাও নাই আমার কাছে, আমাকে মাসে মাসে কারি কারি টাকা পাঠায়, আমার তো টাকা লাগবে না, আমার তো সেবা লাগবে, আমার সেবা করার মানুষ। বুড়ো বয়সে টাকা দরকার না সেবা দরকার? বলেন, বুড়ো বয়সে টাকা দরকার না সেবা দরকার? সেবা দরকার। এগুলো নাই। আল্লাহ তুমি প্রত্যেক সন্তানকে বোঝার তৌফিক দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। শেষ করে দেব তো? আপনারা ঘুমান, ঘুম ধরছে, খুব বাতাস আসতেছে তো। আত্মশুদ্ধিতার 10টা পন্থা, এর মধ্যে কেবল বললাম 1 নাম্বার। কি 1 নাম্বার? তওবা করা। কি করা? বলেন বলেন, কি করা? তওবা করা। আরো আছে কয়টা? নুরু। ওয়াজ কি শেষ না শুরু? জি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 2 চলে আসেন। আত্মশুদ্ধিতার জন্য সবচেয়ে বড় একটা মাধ্যম হলো সালাতের প্রতি যত্নবান হওয়া, নামাজের প্রতি যত্নবান হওয়া। আমি যদি প্রশ্ন করি, আপনারা যে গ্রামে থাকেন, যে যে সমস্ত গ্রাম থেকে এসেছেন, সেই গ্রামবাসীকে আমি জিজ্ঞাসা করব, বলুন তো নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এর মধ্যে কোন ওয়াক্ত দিয়ে শুরু হয়? বলুন তো সবচেয়ে বরকতের নামাজ কোনটা? আচ্ছা বলুন তো, পাখি আগে জাগা দরকার না বান্দা আগে জাগা দরকার? বলেন বলেন বলেন। বান্দা আগে জাগতে হবে। আর সূর্য আগে ওঠা দরকার না বান্দার আগে ওঠা দরকার? এখন কোনটা আগে ওঠে? সূর্য ওঠে কখন জানি না তো, ওঠেই না। সারা রাত জেগে থাকে কুত্তার মতো। আছে না কিছু? আছে না? কুকুর ঘুমায়, কুকুর রাতে ঘুমায়। কখন ঘুমায়? কাজের সময় ঘুমায়। দিন তো কাজের, দিন কি কাজের। কাজের সময় কুকুর ঘুমায়, তা ঘুমটা মানে ওর ঘুমটা কিন্তু সেই ঘুম না, মানে অলস ঘুম। অলস, খালি ঢোলে আর হাই তোলে আর ঘুম পায়। এরকম কিছু লোক আছে এখন ম্যাক্সিমাম, যারা রাতে জেগে থাকে। মোবাইল তো একখানা আসি, মোবাইল নিয়ে সারা রাত
ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, লাইন, ভাইবার, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম, ফ্রি ফায়ার, পাবজি, ক্যাসিনো, নাউজুবিল্লাহ বলবেন না, নাউজুবিল্লাহ বলবেন না, সব শেষ করে দিবে। এই 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 বসো বসো বসো, মাশাআল্লাহ। আচ্ছা, এমন হুজুর পাইছেন আমরা, ছেঁচড়া হুজুর, উপায় নাই, বসেন। আমি খুব ভালোবেসে একটু বলছি, সবাই বসেন। জানেন এই জায়গাটা আমরা একদিন খুব এটার মর্যাদা পাবো। হাসরের দিন এই আমলটা এত ভারী হবে যে আমার আমল নামা এমনি ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। খুব বরকতের জায়গা, কিন্তু এটা খুব বরকতের জায়গা। আপনি যদি না জানেন আপনি আমল করবেন কেমনে? এই জন্য আমল আর আগে দরকার না, জানা আগে দরকার। আগে জানতে হবে। জানার নামও ইমান, মানার নামও, যারা বলে জানার নামই ইমান নাই, মানার নামে, ভুল কথা। জানার নামও ইমান, মানার নামও, দুটাই লাগবে। নামাজের ব্যাপারে আমরা যত্নশীল হব। তাহলে আপনার গ্রামে 5 ওয়াক্ত নামাজ হয়, কোন ওয়াক্তে সবচেয়ে বেশি মুসল্লি? জুমার নামাজে। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোন ওয়াক্তে সবচেয়ে কম মুসল্লি আপনার মসজিদে থাকে? ফজর। সবচেয়ে মানুষ বাড়িতে বেশি থাকে কোন ওয়াক্তে? ফজরই থাকে। তাহলে ফজরই বাড়িতে বেশি থাকে, আর সবচেয়ে মুসল্লি কম কোথায়? ফজরে। তাহলে বান্দাগুলো কি করে? মেরাজে যায়। খুব রাগ করতেছেন আপনারা, হুজুর আজকে এলে কি যে শুরু করলেন আপনি, খালি ভুলই ধরেন, আপনি ওয়াজ তো করেন না। অসুখ হলে পরে আমরা কার কাছে যাই? তখন ডাক্তারকে গিয়ে বলি, ডাক্তার আমার এই অসুখ, এই অসুখ, এই অসুখ, ওষুধ দেন। তো মাহফিল আসছেন, ইমানের যে রোগগুলো আছে, রোগগুলো যদি না ধরি ইমান ঠিক হবে? আমাদের দায়িত্ব তো এটা। এই জন্য এই কথাগুলো বলতেছি। তাহলে ফজরের নামাজ আমাদের কি সবার পড়ার দরকার আছে? শয়তান কিন্তু ফজরের সময় আসে, ফজরের একটু আগ দিয়ে আসে। ফজরের একটু আগে মানে তাহাজ্জুদের সময় সে আস্তে করে এসে আপনার শিওরে বসে। সহিহ, একদম সহিহ হাদিস, এটা সিয়াসিত্তের হাদিস। বসে বসে একটা ওয়াজ করে, শয়তান ওয়াজ করে। কিন্তু শয়তান বলে, আলাইকা লাইলুন তাওয়িল, আলাইকা লাইলুন তাওয়িল, তোমার রাত বড় লম্বা, রাত বড় লম্বা, ঘুমাও ঘুমাও, এরকম করে ওয়াজ করে। আর মাথার চুলের মধ্যে হাত দিয়া সুন্দর করে চুলটা খিলাল করে দেয়। এরপরে বলে, ঘুমাও 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 ঘুমাও, আরামের ঘুম তুমি ঘুমায় নাও। ওই সময় শয়তান 3টা গিট মেরে যায়, 3টা গিট্টো দিয়ে যায়, গিড়া মেরে যায়। রাসূল বলেন, সেই 3টা গিট যদি ছুটাতে চাও, 1 নাম্বার হলো বিছনা থেকে পিঠটা সরায়া ফেলবে, 1 নাম্বার গিট চলে যাবে। ওযু বানাবো, 2 নাম্বার গিট চলে যাবে। নামাজ পড়ার জন্য কদম ফেলতে ফেলতে মসজিদের দিকে যাবে, প্রত্যেক কদমে 10টা করে নেকি হবে। সেই ব্যক্তি বড় ভাগ্যবান, যার বাড়িটা মসজিদ থেকে সবার চেয়ে দূরে, সে বড় ভাগ্যবান। আমাদের দেশে কিছু কিছু লোক আছে বলে, হুজুর আমার কপাল খুব ভালো, সামনে দুয়ারে মসজিদ, আমার তোর কপাল খারাপ। যার বাড়ি মসজিদ থেকে সবচেয়ে বেশি দূরে, তার সে হচ্ছে সবচেয়ে বড় কপালওয়ালা, কারণ তার সব কম না বেশি? পায়ে হেঁটে হেঁটে যাবে মসজিদে নামাজে দাঁড়াবে। 2 রাকাত নামাজ শেষ করার পরে শয়তানের বেঁধে দেওয়া 3 নাম্বার গিটটা চলে যায়। এই 3টা গিট যখন চলে যায়, শয়তান ওই বান্দার কাছে আর 24 ঘন্টা একটা দিন কাছে আসার সাহস পায় না। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব শয়তান তাড়ানোর সময় হলো কোন ওয়াক্তের নামাজ বলেন? ফজর। ফজর যদি রেগুলার হয়, শরীরের ফিটনেস ঠিক থাকবে, ডায়াবেটিস সহজে আসবে না, চোখের রোগ হবে না। কারণ সকালবেলার যে শিশির ভেজা, ওই ঘাসের উপরে যে সবুজ শিশিরগুলো দেখা যায়, আপনি সকালবেলার যে ভোর আবহাওয়া, 24 ঘন্টার মধ্যে সবচেয়ে ফ্রেশ বাতাস হলো সকালের বাতাস। ওই বাতাসটা বুকে লাগবে, লাংসে চলে যাবে, দেহে চলে যাবে, অক্সিজেনগুলো আপনি গ্রহণ করবেন, চোখে লাগবে, গায়ে লাগবে, আপনি সুস্থ থাকবেন। ঘুম থেকে উঠে আপনি সুন্দর করে রুকু করবেন, সেজদা দিবেন। আল্লাহ তাআলা তার রাসূলকে জানিয়ে দিচ্ছেন, যে বান্দা ফজর এবং এশার নামাজটা জামাতে নামাজ আদায় করবে, কিয়ামুল লাইল গোটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব, তার সমান সমান আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। ফজর পড়বেন কারা কারা? হাত তুলে দেখান দেখি। জোরে বলি, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব
ঈশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নামাজ আছে যেখানে, আর নামাজ যেখানে থাকবে সেখানে অন্যায় থাকবে না। আপনার গ্রামে যদি ফজর নামাজের মুসল্লি যদি সব ওয়াক্তের চাইতে বেশি হয়, আমি আল্লাহর কসম করে বলে যাচ্ছে আপনার গ্রামে কোনো মাদক নেশা বেপরদা একটাও থাকবে না। ফজরটা চালু করেন, গ্রামে কমিটি করেন, গ্রামের যত লোক আছে আমরা সব ফজরের নামাজ হাজির হব। দেখবেন গ্রাম থেকে সব অন্যায় এমনি দূর হয়ে গেছে। নামাজ আছে যেখানে, অন্যায় নাই, নামাজই তো পড়ে না। নামাজ তো নাই, মসজিদগুলো পাকা পাকা এসি মসজিদ, তারপরে টাইলসওয়ালা মসজিদ, কিন্তু মুসল্লি নাই। মাত্র ফজরের সময় 5 জন মুসল্লি খুঁজে পাওয়া যায়, 2 জন ইমাম আর মুয়াজ্জিন, এটা চাকরির জন্য থাকে। আর বাকি থাকলো কয়জন? 3 জন। এই 3 জন আবার বুড়া মানুষ, 80 বছর পার হয়ে গেছে। তখন বলা হয়েছে আচ্ছা আপনার মসজিদে না আসলেও তো হতো, শীতের মধ্যে আপনি আসেন কষ্ট করে কেন? বাবা বুড়ি বেঁচে নেই, বুড়ি থাকলে আমি আসতাম না। বাস্তব কথাগুলো বলছি, নামাজ নাই। আমার বন্ধুগণ, নেতারাও নামাজের কথা বলে না, রাষ্ট্র নামাজের কথা বলে না। রাষ্ট্র শুধু বলে 71। কি বলে? রাষ্ট্র শুধু বলে 71, 90, 24, 26, আবার সামনে কোন দিন কি আসে। কিন্তু কেউ নামাজের কথা বলে না, যে নামাজ আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে, সে নামাজের বয়ানটা কেউ করে না। সুদের আইন পাশ হলো, মদের আইন পাশ হলো, বেশ্যাবৃত্তির লাইসেন্সের আইন পাশ হলো, কিন্তু আজ পর্যন্ত এতগুলো পার্লামেন্টের অধিবেশন বসলো, একটা 12 কেউ নামাজের আইন কেউ পাশ করতে পারে নাই। মানে এরা কেউ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে না। কি ঠিক কিনা বলেন? জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব এরা কেউ নেয় না। যে নেতৃত্বে নামাজের কথা নাই, যে দলের ভিতরে নামাজ কায়েমের কথা নাই, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। সোজা কথা। তুমি আমার কি বন্ধু? তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তুমি কোনো কাজ করবা না। তুমি কিসের বন্ধু আমার? আস্তে কোন কেন, আস্তে কোন কেন? বাস্তব কথা। আল্লাহর জমিনে নামাজ কায়েম হোক, সবাই চান না? নামাজ কায়েম হলে পরে কোনো বেনামাজে থাকবে? একদিন ধরে আনবে, নামাজ পড়। আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন যে ইসলামী রাষ্ট্রে যদি কেউ নামাজ না পড়ে, কোন মুসলমান, তাকে জেলখানায় ভরাও। জেলখানায় ভরায় নামাজের প্র্যাকটিস বানায়, নামাজি বানায়া, ওর হাজি বানায়া, বুজুর্গ বানায়, এরপরে জেল থেকে ছাড়ে। কি কথা কি বুঝতেছেন আপনারা? কারণ ভালো বানাতে হবে তো। ভালো বানানোর জন্য কে চেষ্টা করে বলে? এমন নেতৃত্ব যুবক গ্রহণ করো না যে যুবকের হাতে নেতারা অস্ত্র তুলে দেয়, নারী তুলে দেয়, মাদক তুলে দেয়। ওই নেতৃত্ব মানা যাবে না যুবকরা। ওগুলোকে বিদায় দিয়ে দাও, দরকার নাই, ওগুলোর কাছে যাও না। টেম্পো স্ট্যান্ডে যাওয়ার দরকার নাই, চাঁদাবাজি করার দরকার নাই। রাগ করতেছেন আপনারা? এগুলো করা যাবে না। নামাজ পড়বো কয় ওয়াক্ত বলেন তো? একা না জামাতে? বলেন একা না জামাতে? মনোযোগে না অমনোযোগে? বুঝে না না বুঝে? বুঝে নামাজ পড়লে পরে ইমাম নামাজ যত লম্বা করবে মুসল্লি তত মজা পাবে। আর বুঝবেন না, খালি শেষ হবে কখন, শেষ হবে কখন, ঠিক আছে? এক নামাজে ওই ইমাম সাহেব নামাজ পড়ে, এক হিন্দুর বাড়ি হলো মসজিদের সামনে। তো প্রত্যেকদিন মসজিদের সামনে দিয়ে যায়, ইমাম রুকু থেকে ওঠার সময় বলে সামি আল্লাহু লিমান হামিদা। হিন্দু চিন্তা করে হামিদা হামিদা করে কেন? এই মহিলাটা কে? এই চিন্তা করে এখন প্রশ্ন করবে কাকে? তারই এক প্রতিবেশীকে বললো, ভাই তুমি তো নামাজ পড়ো 5 ওয়াক্ত, হামিদের নামে তো দোয়া করো, রহিমার করিও না নাই? হামিদা মেয়েটা কার মেয়ে? বলো তো ভাই। এই মুসলমান বলতেছে, ভাই দাদা বাবু, আমি 25 বছর যাবৎ মসজিদে বা জামাতের সাথে তাকবীরে উলার সাথে প্রথম কাতারে নামাজ পড়ি, এক ওয়াক্ত নামাজ আমি বাদ দিই না, কিন্তু আজ পর্যন্ত আমিও জানি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। কি কথা কি বুঝতেছেন? এরকম নামাজি হওয়া যাবে না ভাই। ভালো নামাজি হব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। যে নামাজি নামাজ কায়েমের কথা বলে না, ও নামাজি না, ও নামাজ পড়ার ভেষ ধরছে, ঠিক কি না? যে নামাজি সে নামাজ পড়বে এবং নামাজ কায়েমের সংগ্রাম করবে, সে দল সে করবে। নামাজ থাকলে, নামাজ কায়েম হলে সে জায়গায় ধর্ষণ থাকবে না। আমার দেশে ধর্ষণ আছে? আজ থেকে ধর্ষণ কমছে না বাড়ছে? বাড়ছে। ক্ষমতা বেশি হয়ে গেছে, সুন্দর চেহারার একটা মেয়ে পাইছে, বাস আগে মর। তোর বোন নাই, তোর মা নাই, তোর মেয়ে নাই,
লোলুপ দৃষ্টি দিয়ে একটা নারীর ইজ্জতকে হনন করছিস। এগুলো গজব, এগুলো গজব, এগুলো জুলুম, এগুলোর অবসান, এগুলোর মিটায় দেন, সবকিছু সারখার করে দেন। কে করে দেন? কে করে দেন? ধর্ষণ যারা করবে তাদের শাস্তি অবশ্যই আছে না নাই বলেন তো? এই 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 দেশ একসময় শাসন করেছে ওই আফগান থেকে আসা মুঘল সম্রাটরা। বাদশাহ জাহাঙ্গীরের নাম সবাই শুনেছেন তো? বাদশাহ জাহাঙ্গীর মুঘল সম্রাট ছিলেন, খুব ভালো। তাদের মধ্যে ইনি একজন ভালো আল্লাহওয়ালা শাসক ছিলেন। এক হিন্দু মহিলা এসে তার দরবারে এসে কান্দে, আর বলার সাহস পায় না। বুড়িমা আপনি কান্দেন কেন? বলবো আমি, আপনি কি মনে করবেন জানি না, কি হয়েছে বলেন। আমার ছেলেকে বিয়ে করাইছে নতুন বৌমা আমার ঘরে, সুন্দরী বৌমা, কিন্তু এই বৌমার উপরে লোলুপ দৃষ্টি পড়েছে এক যুবকের। সেই যুবকটা প্রত্যেক দিন সন্ধ্যার পরে আমার সেই বৌমার ঘরে এসে জোরপূর্বক তাকে ধর্ষণ করে যায়। আমরা কিচ্ছু বলতে পারি না, আপনি একটু এটার ব্যবস্থা করুন, বিচার করুন। বাদশাহ জাহাঙ্গীর মাথা নিচু করে থাকলেন আর ভাবলেন, আমার রাজত্বে এত বড় দুঃসাহস কোন যুবক করতে পারে? আমার তো এটা বুঝে আসতেছে না। আমার মনে হয় যে এই এত বড় জুলুম করার সাহস থাকতে পারলে আমার সন্তানটাই করতে পারে। আমার কথা কি বুঝতেছেন ভাই? এখন সন্তান করতে পারে, তো এটার বিচার করা কি সহজ? সহজ কি বিচার করা? এবার বললেন, বুড়িমা আপনি চলে যান, শুধু আমাকে দিয়ে যান, আপনার বাড়ির অ্যাড্রেসটা দিয়ে যান, লোকেশন দিয়ে যান। আর কোন সময়ে সেই যুবকটা জেনা করার জন্য, ধর্ষণ করার জন্য ঘরে ঢুকে আমাকে বলে যাবেন, আমাকে টাইমটা বলে দিবেন। সবকিছু জানলেন, শুনলেন, পাঠায় দেন। পরের দিন ঠিক একদিন পরে গিয়ে ওই মহিলার বাড়িতে গিয়ে তিনি সামনে বাদশাহ জাহাঙ্গীর নিজেই হাজির হয়ে গেছেন তরবারি হাতে নিয়ে। এবার বলছেন, বুড়িমা যুবকটা ঢুকছে নাকি ঘরের ভিতরে? হ্যাঁ ঢুকেছে। বাতি বন্ধ করে দেন। ঘরের বাতি বন্ধ করে দেওয়া হলো। আফসা আফসা আলো, দেখা যায় চেনা যায় না কে, শুধু বোঝা গেল একটা যুবক ঘরের মধ্যে ঢুকেছে। তরবারি কোষবদ্ধ তরবারি কোষমুক্ত করে গর্দান বরাবর হাঁকায়া দিলেন। হাঁকায়া দেওয়ার সঙ্গে সঙ্গে মস্তকটা ছিটকে পড়ে গেল। আল্লাহু আকবার বলে তিনি বসে গেলেন। এরপরে বলছেন, বুড়িমা বাতিটা জ্বালায়া দেন। বাতি জ্বালায়া দেওয়া হলো। তিনি একটা পলক ওই চেহারার দিকে তাকালেন, কোন চেহারার লোকটা এই জেনার কাজ করেছে। উনি ভাবছিলেন মনে আমার সন্তানটাই হবে, কিন্তু চায় দেখেন নিজের সন্তান নয়, অন্য কোনো একটা যুবক। তিনি বললেন আলহামদুলিল্লাহ। অর্থাৎ এখান থেকে বোঝা গেল অন্ধকারে যে তিনি আঘাত করেছেন পরের সন্তান মনে করে না, নিজের সন্তান মনে করে। বিচার কেন অন্ধকার করলেন তিনি? বাবা ছেলের একটা মায়া মোহাব্বত কাজ করতে পারে, চোখে চোখে চোখ পড়লে পরে বিচার না হতে পারে, এজন্য তিনি অন্ধকার করেছিলেন। এরপরে তিনি বললেন, বুড়িমা আমাকে এক গ্লাস পানি দেন। এক গ্লাস পানি দেওয়া হলো। পানি পান করলেন। এক ঢোকে পানি পান করে বলছেন, বুড়িমা গতকাল থেকে আজ পর্যন্ত পেটে কোনো খাবার পানি যায় নাই, এই কেবল পানি পান করলাম। বুড়িমা ভুল হয়ে গেছে, অনেক অনেক বড় ভুল করে ফেলেছি, রাজত্ব ভালো করে চালাতে পারি নাই বলি ধর্ষণের মতো কাজ হয়ে গেছে, আর হবে না, আমাকে মাফ করে দিয়েন। এরপরে করলেন কি, বাদশাহ জাহাঙ্গীর মাথা রাজ মুকুটটা করলেন কি ওই বৃদ্ধা নারীর পায়ের নিচে রেখে দিয়ে বলছেন, ও বৃদ্ধা নারী, ও মা, এই জামার রাজ মুকুট আপনার পায়ের নিচে রেখে দিলাম। এই রাষ্ট্রে একটা নারীর ইজ্জতের দাম এই রাজ মুকুটের চাইতে হাজার হাজার গুণে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। রাষ্ট্রপতিরা শিক্ষা নাও। কিয়ামতের দিন যার দায়িত্ব যত বড় তার হিসাবও তত বড়। নেতা হওয়ার জন্য খালি পাগলা হয়, এরা আসেন, এরকম আছে না? ইট ইজ মাস্ট টু সেফার টু অবি দেন টু রুল। নেতৃত্ব দেওয়ার চাইতে অনুগত হওয়া ভালো। বলুন তো, ইমামতি করা নিরাপদ না মুসল্লি হওয়া নিরাপদ? ইমামতি মানে কি? সবার দায়িত্ব কাঁধে নিয়ে নামাজ পড়া, আর মুসল্লি আমি একা করছি। আগের যুগে সাহাবে কেরামরা, আমার নবীর যুগে যখন কাউকে দায়িত্ব দেওয়া হতো, তারা দায়িত্বের টেনশনে শুকায় যেতেন। তারা টেনশন করতেন, আল্লাহ এই দায়িত্ব যেন আমার কাছে না আসে। আর এরা মারামারি শুরু করে, গ্রুপ, কুত্তা গ্রুপ, শিয়াল গ্রুপ, আছে না নাই? খালি কামড়া কামড়ে। আমি কি ভুল বলতেছি কথাগুলো? আসুন না আমরা নামাজি হই। নামাজ পড়বেন না সবাই ইনশাআল্লাহ? কয় ওয়াক্ত নামাজ? নফস শুদ্ধ করার জন্য 10টা পন্থা। 1 নাম্বার তওবা, নাম্বার 2 হচ্ছে নামাজ। নাম্বার 2 কি বলেন? নামাজ। নাম্বার 3 হচ্ছে রোজা। নাম্বার 3 কি বলেন?
শুধু রমজান না, সারা বছর? সারা বছর। এই যে শাওয়াল মাস চলে গেল, চলে যাচ্ছে, মনে হয় চলে যাচ্ছে। এই 6টা রোজা আছে, সিত্তুম মিন শাওয়াল। যে 6টা রোজা রাখবে আল্লাহ পাক তাকে কাসিয়ামিদ দাহার, গোটা বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন। কত বড় একটা অফার আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক অফার দিয়েছেন তো, অনেক অফার। রমজান মাসটা এত বড় অফার, এত বড় অফার কোথাও আল্লাহ পাক দেন। এই রমজানকে আমরা বিদায় জানালাম। রমজান মাসে ভালোই ছিলাম, সব ভালোই ছিল, কিন্তু ইফতার টিফতার করে মুদিখানার দোকানের সামনে যা ভাই বিড়ি দাও আসে না, লাভ হলো কি? এগুলো করা যাবে না। আমরা ভালো রোজাদার হব, জোরে বলি ইনশাআল্লাহ। প্রত্যেক সপ্তাহে রোজা আছে না? বলেন, প্রত্যেক সপ্তাহে রোজা আছে না নাই? কিবার কিবার বলেন? সোমবার, বৃহস্পতিবার। যে লোকের মুখে শুধু গীবত, ওর রোজা রাখা দরকার বেশি। যে লোকের মুখে বেশি মিথ্যা কথা বের হয়, প্র্যাকটিস এটা বন্ধ যেন হয়, মিথ্যা যেন না আসে, যেন রোজা রাখা উচিত। রোজা রাখলে মিথ্যা, আমি তো রোজা আছি, মিথ্যা কথা বলা যাবে না। এগুলো হচ্ছে প্র্যাকটিস। আল্লাহ পাক রোজা রেখে দিয়েছেন প্র্যাকটিসের জন্য, অভ্যাসের জন্য, প্রশিক্ষণের জন্য। আমরা রোজা রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 4 হলো আল্লাহর জিকির করা। জীবনের সকল জায়গায় আল্লাহর জিকির করতে হবে। الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب। জোরে বলুন আল্লাহু আকবার। পাখি গান গায় না জিকির করে? বলেন বলেন বলেন। প্রত্যেকটা পাখির কিন্তু জিকির আছে। কুল্লু কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। প্রত্যেক পাখিগুলো আল্লাহর জিকির করে, সালাত করে, তারা তাসবিহ প্রকাশ করে। তারা, এই পাখিগুলো, আমার দেশের কিছু পাখি আছে আমরা দেখতে পাই, আমার দেশের পাখি না, তারা অতিথি পাখি, গেস্ট পাখি। তারা আসে না, চড়ে চড়ে আসে না, এরকম আসে না? সেই পাখিগুলো আমরা মেরে খাই, কিন্তু বাড়ি কিন্তু এপারা ওপারা না, 40,000 কিলোমিটার দূরে তাদের বাড়ি, 40,000 কিলোমিটার। সেই সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে সেই পাখিগুলো আসে। এই পাখিগুলো সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে, সাইপ্রাস থেকে বাংলাদেশে আসে। কোথায় কোথায়? চলন বিল, হাকালুকি বিল, সেন্ট মার্টিনে আসে, ওই মহেশখালী কুতুবদিয়া আসে, ওইদিকে সন্দিবাসে মনপুরায় চলে আসে, হাতিয়াতে চলে আসে। এই সমস্ত দ্বীপাঞ্চলগুলোতে এই পাখিগুলো কেমন করে আসে? মনে হয় পাসপোর্ট একখান নিয়ে আর বিমানে চড়ে, বিমানও চড়ে না, পাসপোর্টও লাগে না, কোনো ইমিগ্রেশন লাগে না। দেশ পাড়ি দিয়া কতগুলো দেশ তারা পাড়ি দিয়ে চলে আসে, আকাশ পথে চলে আসে। কিন্তু প্রশ্ন হলো, ওই পাখিটা বাংলাদেশের হাকালুকি বিল, চলন বিলটা চিনলো কেমনে? কে চিনায় দিলেন বলেন? কেন আসে আমার দেশে? কি জন্য আসে আমার দেশে? আমার দেশে আসার কারণ হলো, যে সময় সে আমার দেশে এসে পাড়ি জমায়, সেই সময় তার নিজের দেশে প্রচন্ড ঠান্ডা, -20, -15 ডিগ্রি, অর্থাৎ এত ঠান্ডার তীব্রতায় রক্তগুলো সব বরফ হয়ে তারা মারা যাবে, স্ট্রোক করে মারা যাবে। আল্লাহ বলেন, পাখি রে, আমার জিকির তোর বন্ধ হয়ে যাবে, তোর বাঁচা দরকার। এই জন্য তোর এই জন্মভূমিতে থাকা হবে না, মাতৃভূমিতে থাকা হবে না। আমি তোকে লাইন দিয়ে দিলাম, এই লাইনটা ধরে তুই বাংলাদেশে চলে যা, হাকালুকি বিল, চলন বিলে চলে যা, সেন্ট মার্টিন, হাতিয়া, মহেশখালী, কুতুব দিয়ে চলে যা। আমি তোকে লাইন দিয়ে দিলাম। বিজ্ঞান বলছে, ওই সমস্ত পাখির মাথার ভিতরে, ছোট্ট মাথার ভিতরে আল্লাহ পাক একটা ট্যাপ লাগায় দেন, ক্রিপ্টোক্রম নামক একটা প্রোটিন দিয়ে দেন। সেই প্রোটিনটা দিয়া জিপিএস ট্র্যাকিং করে, লাইনটা ওপেন করে, সে সুন্দর করে বাংলাদেশে চলে আসে। যেরকম সুবহানাল্লাহ। কার জিকির করতে করতে আসে? আল্লাহর জিকির করতে করতে আসে। পাখির কোনো খাদ্য গুদাম নাই, কিন্তু অভাবও বান্দার খাদ্য গুদাম আছে, অভাবও আছে। খাদ্য গুদাম থাকার পর অভাব থাকে, কিন্তু পাখির কোনো খাদ্য গুদাম নাই, তার কিন্তু কোনো অভাব নাই, না খেয়ে থাকে না, একটা পাখিও না খেয়ে থাকে না। জলভাগের মধ্যে কত প্রাণী আছে, মানুষ আর কত, প্রাণীর সংখ্যাই তো বেশি, জলভাগে কত প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। নীলতিমি নামে একটা প্রাণী আছে, যে নীলতিমির ওজন হলো 120 টন ওজন একটা প্রাণীর, যে তার বাচ্চা তিমিকে প্রত্যেক দিন সকাল সন্ধ্যা 50 থেকে 60 মণ দুধ পান করায়। যেরকম সুবহানাল্লাহ। মনে হয় আমাদের খাদ্যমন্ত্রী খাওয়ায় এটা, হ্যাঁ, খাদ্যমন্ত্রী। আমার বন্ধুগণ, কোন প্রাণীর মধ্যে কোনো সমস্যা নাই। কেন সমস্যা নেই? তাদের জিকিরের সমস্যা নেই। আমাদের কিসের সমস্যা আছে বলেন? জিকিরের সমস্যা। আমাদের জিকিরের সমস্যা আছে বলে আমাদের রিজিকের সমস্যা হয়ে যায়। এই জন্য জিকিরের সমস্যা থাকা যাবে না।
রিজিকের ফায়সালা কার হাতে বলেন? আল্লাহর হাতে। আমরা জিকির করব এক সময় না সব সময়? সব সময়। নাম্বার 5 হলো কোরআনের সাথে আমরা সম্পর্ক বৃদ্ধি করব, সব সময় আমরা কোরআনটা পড়বো, কোরআন শুনবো, বেশি বেশি গান শুনবো। কম শুনবে সব, গান কম শোনা যাবে না, একবার শোনা যাবে, গানের কাছেই যাব না আমরা। জোরে